সফট চিজি গার্লিক ব্রেড এবার ঘরেই তৈরি হবে। বিশ্বাস হচ্ছে না? আসসালামু আলাইকুম, আমি কাউসার নূপুর। সব সময় চেষ্টা করি সহজভাবে পারফেক্ট রেসিপি শেয়ার করার। আর আজকে আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে ঘরে চিজি গার্লিক ব্রেড তৈরি করতে হবে। আসুন দেখে নেই। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। 170 ml কুসুম গরম দুধ নিয়েছি এখানে আমি। 170 ml কীভাবে বুঝবেন? আপনার 1/3 কাপ যেটা রয়েছে আপনাদের মেজারমেন্ট কাপে, সেটা হচ্ছে 85 ml। সেই 85 ml মানে 1/3 কাপ দুধটাকে দুবার নেবেন, তাহলেই হয়ে যাবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট। ইস্টটা অবশ্যই চেষ্টা করবেন একটু ভালো মানের ইস্ট নেওয়ার জন্য। এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এটা আপনারা সম্পূর্ণ আপনাদের টেস্টের উপরে কমিয়ে বা বাড়িয়ে দেবেন। আর এখানে দেখুন যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ এবং হাফ কাপ পরিমাণ ময়দা। এই ময়দাটা আমি মেপে নিয়েছি যাতে করে খুব দ্রুত আপনাদেরকে দেখাতে পারি, ভিডিওটা যেন ছোট হয়। আর এখানে দেখুন যে আমি 1 চা চামচ এবং হাফ চা চামচ মানে 1.5 চা চামচ পরিমাণ লবণ নিয়েছি। একটু ভালো মতো এটাকে আগে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে ব্যবহার করব বাটার এবং তেল দুটো একসঙ্গে। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ মেল্টেড বাটার এবং 1 টেবিল চামচ পরিমাণ তেল নিয়েছি। আপনারা এই অবস্থায় কেউ যদি চান যে পুরোটাই ব্যবহার করবেন বাটার, মানে 3 টেবিল চামচ পরিমাণ বাটার ব্যবহার করবেন, সেটাও করতে পারবেন। আবার 3 টেবিল চামচ কেউ যদি তেল ব্যবহার করতে চান সেটাও করতে পারবেন। এখন ধীরে ধীরে এই বাটার এবং তেলটাকে মিলাতে হবে এবং সুন্দর একটা সফট ডো করে নিতে হবে আমাদেরকে। দেখুন ভালো মতো মিলিয়ে নেওয়ার পরে এটা কতটা নরম হয়েছে দেখেছেন। এখন এই অবস্থায় আমার আর একটু তেল বা বাটার এখানে বেঁচে গিয়েছিল, আমি সেটা এভাবে উপরে দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে আমি রেস্টে রেখে দেব। রেস্টে রাখার সময় অবশ্যই কিন্তু র্যাপার দিয়ে মুড়িয়ে রাখবেন বা যে কোনো ঢাকনা দিয়ে আপনারা ঢেকে রাখবেন, যাতে করে ভিতরের বাতাস বাইরে বের হতে না পারে এবং বাইরের বাতাস ভিতরে ঢুকতে না পারে। এখন এটাকে আমরা রেখে দেব 2 ঘন্টার রেস্টে কিংবা ডাবল হওয়া পর্যন্ত। ফিরে এলাম 2 ঘন্টা পর, আর দেখুন যে আমার ডোটা ফুলে ঠিক কতটুকু ডাবলের চেয়েও কিন্তু বেশি হয়ে গিয়েছে। এই অবস্থায় এসে একটু শুকনো ময়দা ছিটিয়ে দিয়ে এখানে ভিতরের যে এয়ার রয়েছে সেই এয়ারটাকে বের করে দিয়ে এটাকে আমাদের ভালো মতো একটু মথে নিতে হবে। এক্ষেত্রে একটু করে শুকনো ময়দা ছিটিয়ে দিয়ে কিন্তু এটা মথে নিতে হবে। মথার এক পর্যায়ে যদি দেখেন যে হাতে খুব বেশি লেগে যাচ্ছে, তাহলে হাতে খুবই সামান্য পরিমাণে তেল বা মেল্টেড বাটার লাগিয়ে এটাকে ভালো মতো মথে নেবেন। দেখুন কত সুন্দর সফট একটা ডো আমার কিন্তু হয়ে গেল। এখন এটাকে আমাদের ভাগ করে নিতে হবে। ভাগটা হচ্ছে আপনি ঠিক কত বড় করতে চান আপনার ব্রেডগুলো, সে অনুযায়ী আপনি এগুলোকে কেটে টুকরো করে নেবেন। আপনি একটা সমতল জায়গায় নিয়ে নেবেন, তাহলে দেখবেন যে এটা আপনার সুবিধা হবে। আর দেখুন যে আমি 2 ভাগ করে নিয়ে এরকম একটা রোল করে নিচ্ছি, তাহলে কিন্তু অনেক সুবিধা হবে আমাদের কাজটা, দেখেছেন। আর যেটা দিয়ে আপনি কাটবেন সেটাতে একটু শুকনো ময়দা এভাবে লাগিয়ে নিয়ে কেটে নেবেন, তাহলে দেখবেন যে আটকে যাবে না। আমি আমার সাইজ মতো কেটে নিচ্ছি, আপনারা আপনাদের সাইজ মতো আগে প্রথমে কেটে নেবেন। আমি দেখুন যে এখানে পছন্দ মতো 17 পিস করে নিয়েছি। এগুলো আপনারা আরও ছোট করতে পারেন বা আরও বড় করতে পারেন, সেটা সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করবে। ঠিক এরকম করে দেখুন যে সবগুলোকে আমাদের আগে গোল করে নিতে হবে। আর ঠিক একটা ট্রের মধ্যে আমরা একটু ময়দা, শুকনো ময়দা ছড়িয়ে দিয়ে সেখানে এরকম গোলগুলোকে রেখে দেব। আর সবগুলো এরকম গোল করে এই ট্রেটাকে আমরা একটু ঢেকে আবার 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ফিরে এলাম 10 মিনিট পর, আর একটু শুকনো ময়দা ছিটিয়ে দিয়ে এভাবে দেখুন যে আমরা ছোট ছোট আগে একটু রুটির মতো করে নেব। খুব বেশি বড় না, লুচির সাইজ নিয়ে এখানে আমি কিছু মোজারেলা চিজ দেখুন যে কেটে নিয়েছি, এভাবে দিতে হবে এবং চারপাশ থেকে দেখুন যে এভাবে বন্ধ করে দিয়ে ঠিক এভাবে মুড়িয়ে দিয়ে এটাকে আমরা আবার গোল করে নেব। এরকম গোল করে নিয়ে বেকিং পেপার বিছানো একটা ট্রেতে এভাবে রেখে দিতে হবে। ঠিক দেখুন যে এইভাবে করেই কিন্তু আমরা সবগুলো বানাবো। আর এই যে ব্রেডটা, এটা খেতে কিন্তু অসম্ভব মজাদার। সবগুলো বানিয়ে নেওয়ার পরে এগুলোকে আমরা ঢেকে রেখে দেবো 30 মিনিট রেস্টে। 30 মিনিট পরে আমরা এটা যে ঢেকে রেখেছিলাম সেটার ঢাকনা খুলে ফেলবো এবং এর উপরে আমরা কিছুটা দুধ ব্রাশ করে দেবো। দুধটা কিন্তু আমি গরম করে ঠান্ডা করে নিয়েছি। আর এই অবস্থায় আমাদের ওভেনটা কিন্তু প্রিহিট দিতে হবে। ওভেন প্রিহিটের নিয়ম হচ্ছে আপনারা ঠিক যে তাপমাত্রায় বেক করবেন ঠিক সেই তাপমাত্রায় আপনার ওভেনটাকে 10 মিনিট প্রিহিট করবেন। আমি এটা 180 ডিগ্রি তাপমাত্রায় বেক করব, তাই 180 ডিগ্রি তাপমাত্রায় আমি আমার ওভেনটাকে প্রিহিট হতে দিয়েছি।
এখন এই প্রিহিটেড ওভেনের মধ্যে দিয়ে আমি আপার ডাউন, দেখুন যেরকম দুটো চিহ্ন থাকবে, আপার ডাউন যে ফাংশনটা রয়েছে সেখানে দিয়ে আমি 180 ডিগ্রি তাপমাত্রা দিয়ে এটাকে এখন দেখুন সেট করে দিলাম 12 মিনিট। 12 মিনিট পরে আমি ফিরে আসছি। 12 মিনিট পরে দেখুন যে বের করে নিয়ে এসেছি। এখন এখানে দেখুন যে আমি কিছুটা বাটার নিয়েছি, আর এই বাটারটা কিন্তু আমি একটু বের করে রেখেছিলাম যাতে করে এটা নর্মাল হয়ে যায়। এর মধ্যে আমি এখন গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো। এটা আপনারা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। এখানে আমি 1 টেবিল চামচ এবং হাফ টেবিল চামচ মানে 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি ব্যবহার করেছি। আর মিক্সড হার্ব এখানে ব্যবহার করছি আমি 1 টেবিল চামচের মতো। খুবই সামান্য পরিমাণ লবণ, এটা যদি আপনাদের বাটার আনসল্টেড হয় তাহলে ব্যবহার করবেন, আর যদি সল্টেড হয় তাহলে ব্যবহার করার কোনো দরকার নেই। এটাকে একটু ভালো মতো দেখুন যে মিলিয়ে নিচ্ছি। এখন মিশ্রণটাকে দেখুন যে আমি প্রতিটা ব্রেডের উপরে এভাবে দিয়ে দেবো এবং ভালো মতো ব্রেডের গায়ে ব্রাশ করে করে এটাকে লাগিয়ে দিতে হবে যাতে করে পুরো ব্রেডের গায়ে এই বাটার এবং পুরো মিশ্রণটাই লেগে যায়। ভালো মতো দেখুন যে আমি সব জায়গায় ব্রাশ করে দিয়েছি। এখন কিছু মোজারেলা চিজ এভাবে আমি এর উপরে ছড়িয়ে দেব। এখন আবার দেখুন যে আমি এটা ওভেনে দিয়ে দিচ্ছি, আর ঠিক এই সময় কিন্তু ওভেনটায় আমি আগে দেখুন যে উপর এবং নিচে হিট পাই এরকম একটা ফাংশনে দিয়েছিলাম। এখন জাস্ট উপরে আমাদের কিন্তু তাপমাত্রা হিটটা পাবে, নিচে পাবে না। ঠিক এই অবস্থায় দিয়ে এটাকে আমি আবার 12 মিনিট বেক করব। দেখুন কতটা সফট, দেখে বুঝতে পারছেন আপনারা যেটা কতটা সফট এবং এতটা সুন্দর। ইউটিউবের ভিডিও দেখে যারা পারফেক্ট ব্রেড বা যে কোনো রান্না করতে পারেন না তাদেরকে বলছি যে আপনারা কিন্তু অবশ্যই পুরোপুরিভাবে ভিডিওটা ফলো করবেন এবং পুরোপুরি যা বলেছি ঠিক সেরকম করবেন, তাহলেই দেখবেন যে আপনাদেরগুলো পারফেক্ট হবে।